কতজন প্রেমিকা ছিল? বেশ কয়েকজন। সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে দিয়েছেন? কবির উত্তর, এটা বলা মুশকিল। আমার মনে হয় আমি সবার কাছে ঋণী। 1991 সালে সরাসরি সাক্ষাৎকারে হুমায়ুন আজাদের সাথে এই কথাগুলি বলেছিলেন শামসুর রহমান। তিনি আরেকটি চমকপ্রদ প্রশ্ন করেন। হুমায়ুন আজাদ জিজ্ঞাসা করেছিলেন, আপনার প্রেমের কবিতাগুলো কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এসেছে? শামসুর রহমান বললেন, অধিকাংশ কবিতাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আসা। একবার ভাবুন তো, যে শামসুর রহমানকে আমরা সরল সাদামাটা এবং কোলাহলমুক্ত মানুষ হিসেবেই চিনি, সেই শামসুর রহমানই কিনা ৬৬ বছর বয়সে এসে প্রেমে পড়লেন। যে প্রেমিকার টানে একা একাই ঢাকা থেকে বিমানে করে রাজশাহী চলে যেতেন শামসুর রহমান। গল্পটার শুরু কিন্তু শিলাইদহে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের এক অনুষ্ঠানে মেয়েটির সাথে প্রথম দেখা। মেয়েটি দারুণ আবৃত্তি করতে পারতেন, গান গাইতে পারতেন, এমনকি নাচতেও পারতেন, যা শামসুর রহমানকে একেবারে মোহবিষ্ট করে ফেলেছিল। অনুষ্ঠান শেষ হয়ে গেলে একজন ফিরলেন ঢাকাতে, আরেকজন রাজশাহীতে। তারপর চিঠি আর টেলিফোনের মাধ্যমে গড়ে ওঠে যোগাযোগ। একসময় চিঠিতে আর মন ভরল না, তাই শামসুর রহমান কোনো এক বাহানা করে বিমানে করে চলে গেলেন রাজশাহী। আর সেই যাত্রাটাই হয়ে গেল কবিতার অংশ। তিনি তার কবিতায় লিখলেন, সেই বিমানবন্দর বন্দনীয় এবং চিরপ্রিয় হয়ে ওঠে আমার শুধু তুমি ছিলে বলে। অর্থাৎ জায়গাটা নয়, সেখানে থাকা মানুষটি বিমানবন্দরটিকে কবির চোখে চিরস্মরণীয় করে তুলেছিলেন। রাজশাহীর এই দুর্নিবার টান নিয়ে তিনি আরও একটি কবিতা লিখলেন, যার নাম আলোকলতার মূল। বড় রুখা সুখা সেই শহর, অথচ সেখানে যাওয়ার স্বাদ আমার চূড়ায় স্পর্শী। কিন্তু এই সম্পর্কের চারিপাশে ছিল কঠোর গোপনীয়তা এবং নজরদারি। প্রেমিকার ভাষ্য অনুযায়ী কবি বাড়িতে লিখতে বসলেও তাকে রাখা হতো নজরদারিতে। কখন কি লিখলেন, কাকে লিখলেন, সব কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে নজরদারি করা হতো। তবে রাজশাহীর সেই তরুণীকে তিনি ডাকতেন তমা নামে। তাকে নিয়ে অসংখ্য কবিতা লেখেন শামসুর রহমান। এমনকি 1994 সালে তাকে নিয়ে লেখা 8টি কবিতা নিয়ে তৈরি হয়েছিল গোধূলিতে হৃদয়ের ধ্বনি। যে কোনো কারণেই হোক, সম্পর্কটি চিরস্থায়ী হয়নি। 1995 সালে তিনি লিখলেন আরেকটি কাব্যগ্রন্থ, যার নাম এসো কোকিল এসো স্বর্ণচাপা। বইটি তার এক নতুন প্রেমিকাকে উৎসর্গ করলেন। সময়ের পরিক্রমায় রাজশাহীর সেই প্রেমটি হয়তো নিঃশেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেই প্রেমের দগদগে স্মৃতিগুলো রয়ে গেল কবিতার ছত্রে ছত্রে, যা এখনো বহমান তার কাব্যগ্রন্থ জুড়ে। কবি শামসুর রহমান সম্পর্কে আরও চমৎকার তথ্য নিয়ে আগামী পর্বগুলোতে হাজির হব। সবাইকে দেখার অগ্রিম আমন্ত্রণ। ভালো থাকুন, সুস্থ থাকুন,